হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো ফ্রি ফায়ার ইন্ট্রো কীভাবে তৈরি করবেন। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোনের থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করব। এরপরে এই যে থ্রি ডট উপরে ডান পাশে থ্রি ডট দেখতে পারবো, এখানে চলে যাবো। এখানে চলে আসার পরে একটা অপশন দেখতে পারবো ইমেজ সাইজ। এই যে ইমেজ সাইজ অপশন আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবো কাস্টম। এই যে কাস্টমে আসার পরে একটা অপশন দেখতে পারবো আমরা ইউটিউব থাম্বনেল। তো আমরা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিলাম। এরপর আমরা জাস্ট ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করার পরে এই যে এখানে এর মতন আছে, এতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে আমরা এই যেখানে এডিট নামে একটা অপশন দেখতে পারবো, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত শব্দটি লিখবো, মানে আমাদের চ্যানেলের নাম। তো আমি আমার চ্যানেলের নামটি লিখলাম। এরপর আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা একটু এটাকে ডান দিকে সরিয়ে নিব, বা দিকে সরিয়ে নিলাম। এরপর আমরা সাইজ নামে একটা অপশন দেখতে পারবো, এখানে সাইজে চলে যাব। সাইজটাকে আমরা 50 করে দেব। 50 করে দিয়ে আমরা জাস্ট এটাকে ওকে ক্লিক করে দেব। এই যে ওকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপর আবার একটু বাম দিকে সরিয়ে নেব। বাম দিকে সরানোর পর আমরা একটা অপশন দেখতে পারবো ফন্ট। এই যে এখন আমরা ফন্টে চলে যাব, মানে আমরা আমাদের একটি লেখার জন্য যে সুন্দর যেন দেখে আমাদের লেখাটি সেই জন্য আমরা একটি ফন্ট নির্বাচন করলাম। এই যে আমি ডেস। এরপর আমরা ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দিলাম। এখন এরপর এই যে আমরা আমাদের চ্যানেলের নামটা লিখলাম, এটাকে ধরে একটু উপর দিকে উঠিয়ে দেব, কারণ আমরা আমাদের আরেকটি লাইন লিখব, সেই জন্য আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দেব। সেই জন্য আমরা স্ক্রিনে একবার ক্লিক করবো। স্ক্রিনে ক্লিক করার পরে একটি প্লাস আইকন চলে আসবে। এই যে তো আমরা প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে চলে আসার পরে আরেকটি অপশন দেখতে পারবো এডিট। তো আমরা এডিটে চলে যাব। এডিটে আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত শব্দগুলো লিখবো। আমি লিখবো ভিডিও এডিটিং টিউটোরিয়াল, যেহেতু আমার চ্যানেলটি ভিডিও এডিটিং টিউটোরিয়ালের সম্পর্কে। এরপর আমরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর আমরা এটাকে একটু নিচে ইনপুট করে নেব, মানে একটু এমনভাবে আমরা ইনপুট করবো জানি বা দিকে জানি সমান থাকে। এরপর আমরা সাইজ এই অপশনে চলে যাব। এই অপশনে আসার পরে এটাকে আমরা 22 করে দেব, 22 এরপর আমরা এই যে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে এরপর আমরা একটু বা দিকে সরাবো। এরপর আমরা একটা অপশন চলে যাবো স্পাসিং। এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পর এটাকে টেনে একদম মানে দুটো লেয়ারের জন্য আমার সমান থাকে। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখন এই যে এই অপশনে চলে যাবে। এই যে এখানে দুটি বর্গাকার, এখানে আসার পরে এখানে ট্রান্সপারমেন্ট নামে একটা অপশন দেখতে পারবো, এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা উপরে থ্রি ডট দেখতে পারবো। থ্রি ডটে আসার পরে আমরা একটি অপশন দেখতে পারবো এক্সপোর্ট ইমেজ। তো এক্সপোর্ট ইমেজে আসার পরে আমরা এখানে কাস্টম নামে একটি অপশন দেখতে পারবো। তো আমরা কাস্টমে চলে যাব। কাস্টমে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো আলটা। তো আমরা আলটা সিলেক্ট করে নেব। আলটা সিলেক্ট করার পরে এখানে একটি অপশন দেখাবে সেভ টু গ্যালারি। তো আমরা সেভ টু জাস্ট গ্যালারিতে সেভ করে নেব। এরপর আমরা আমাদের ফোনে থাকা কিনেমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা সর্বপ্রথমে ক্যাডেট নিউ এই অপশনে চলে যাব। ক্যাডেট নিউ অপশনে আসার পরে এখান থেকে আমরা রেড সিলেক্ট করব। রেড সিলেক্ট করার পরে আমরা উপরে ডান পাশে নেক্সটে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে আমরা এখান থেকে একটি কালো ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশন আসার পরে যে আমরা কিছুক্ষণ আগে পিক্সেল ল্যাব থেকে একটি লেখা ইনপুট করে নিলাম, তো আমরা সেই লেখাটি এখানে ইনপুট করে দেবো, সেই পিকচারটি এই যে এখানেই কিন্তু ইনপুট করে নিলাম। এরপর একটু টেনে বড় করে দেবো। আপনারা বড় নাও করতে পারেন, যদি আপনাদের লেখাটি যদি আগে থেকে একটু বড় থাকে তাহলে আর বড় করার কোনো প্রশ্নই আসে না। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পর আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পর আমরা এর একটি কালো ব্যাকগ্রাউন্ড নেব আবার একটি। এরপর এটাকে টেনে একটু বড় করে দেব। এরপর আমরা একটা অপশন দেখতে পারবো ক্রপিং, এই যে ডান পাশে ক্রপিং। তো আমরা ক্রপিং অপশনে চলে যাবো। এরপর আমরা মাস্কটাকে ইনেবল করে দেবো। এই যে মাস্কটাকে ইনেবল করে দিলাম। এরপর আমরা ফেদার এই অপশনটিকে 20 করে দেব, যেহেতু শূন্য দেওয়া আছে সেহেতু আমরা 20 করে নিলাম, মানে 20। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব।
টিক মার্কে ক্লিক করার পর এরপর আমরা এই শেপটাকে একটু বড় করে নেব, যেহেতু আমাদের লেখা বের হয়ে যাচ্ছে, কোনো দিকেই হচ্ছে না, সেই জন্য আমি একটু বড় করে নিলাম। এরপর আমরা জায়গা মতন স্থাপন করে নিলাম। স্থাপন করে নেওয়ার পর আমরা বাম পাশে চাবির মতন একটি আইকন দেখতে পারবো, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো। এখানে একটি ক্লিক করে দেওয়ার পর আমরা সম্পূর্ণ লেয়ারটিকে টেনে বাম দিকে সরিয়ে দেবো। বাম দিকে সরিয়ে দেওয়ার পর আমরা এই শেপটিকে এটাকে টেনে আমরা একদম ভিডিও লেখাটির শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে আসবো, একদম ডান পাশে নিয়ে আসার পরে যে টিক মার্কে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের লেখাটি আমাদের সামনে চলে আসতেছে। এরপর এটাকে সেভ করে নেব, সেই জন্য ডান পাশে উপর এই তীর চিহ্নতে চলে যাব। তীর চিহ্নতে আসার পরে আমরা এই যে সেভ এজ ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। এই যে আমার ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে গেল। এরপর আমরা ফাইনাল আউটপুটটি দেখব। দেখুন কত সুন্দর একটি ইন্ট্রো কিন্তু তৈরি হয়ে গেল আমাদের। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।